নবী সাথে সাথে মুখের খাবার গোশত ফেলে দিলেন ঠিকই, কিন্তু কয়েকটি চিমনির মাধ্যমে বিষের যে আসারগুলো আল্লাহর রসুলের পেটের ভেতরে চলে গিয়েছিল, এইটা বৎসরে একবার, ঠিক এই দিন আসলে পরে বছরে একবারে বিষের যন্ত্রণা উথলায় উঠত। আল্লাহর নবী আসমাউল হুসনা পড়ে পড়ে নিজের দেহের ভেতরে আল্লাহর নবী দম করতেন। আল্লাহর নবী দম করলে এই বিষের যন্ত্রণা আবার ভালো হয়ে যেত। ঠিক ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর রসুলের ওই বিষের যন্ত্রণা শুরু হয়ে গেল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বলতেন, রবিউল আউয়ালে আল্লাহর রসুলের ইন্তেকাল হয়েছে, কিন্তু রমজানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশাকে বলেছেন, আয়েশা, এই রমজান হয়তোবা আমার জিন্দেগির শেষ রমজান, এরপরে আর রমজান মাস আমি পাবো না। আয়েশা সিদ্দিকা বলে, ওগো সরকার, আপনার মৃত্যুর সময় সম্পর্কে কি আপনাকে জানানো হয়েছে? কেমনে বুঝলেন আপনি যে এই রমজান আপনার জিন্দেগির শেষ রমজান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, প্রতি রমজান মাসে হযরত জিবরাইল আমাকে এক খতম কোরআন শরীফ শোনায়, আর আমি জিবরাইলকে এক খতম কোরআন শরীফ শোনাই। কিন্তু এই রমজানে জিবরাইল আমার কাছ থেকে 2 বার কোরআনের খতম শুনেছে। আমি জিবরাইলকে 2 বার শোনাইছি, জিবরাইল আমাকে 2 বার কোরআন শোনায় দর করেছে। জিবরাইলের আমলটা বোঝা যায় যে এই রমাদান আমার জিন্দেগির শেষ রমাদান, অর্থাৎ কোরআনের যে আমানত আমি উম্মতের কাছে রেখে যেতেছি, এটা জিবরাইলকে 2বার আমি শোনাইছি। জিবরাইল আমাকে 2 বার শোনাইছেন। আল্লাহর আমানত হুবহু যেন আমি আমার উম্মতের কাছে পৌঁছায় ছেড়ে যেতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলের 2 খতম কোরআন শোনা অথবা আমাকে শোনানো, এটা দলিল বহন করে যে এটা আমার জিন্দেগির শেষ রমজান। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জের ভাষণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সফরে সাহাবায়ে কেরাম সকলকে লক্ষ্য করে বলেছেন যে, এই সাহাবীরা, এইটা শেষ হজ, এরপরে কিন্তু কখনো হয়তোবা আমার সাথে তোমাদের আর মোলাকাত হবে না। মাঝে মধ্যে আল্লাহর রাসূল এরকম আলামত বলতেন, যেমন ইসলাম পরিপূর্ণতার আয়াত যখন নাজিল হইল, সবার বুঝ একরকম, আবু বকরের বুঝ নবীর মতন। নবী খুতবার ভেতরেই বলে যে এরপরে হয়তোবা আমি আর তোমাদের সাথে একত্রিত হব না। আবু বকরও বুঝে যে নবীকে হারাইতে চলেছে। কেমনে? আয়াত নাজিল হয়ে গেল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। ইহুদিরা হযরত ওমরকে বলতো, এই ওমর, তোমাদের কোরআন শরীফে এমন একটা আয়াত আছে, এই আয়াত যদি আমরা ইহুদিরা পাইতাম, তাইলে যেদিন আয়াত নাজিল হইছে ওই দিন আমরা ঈদ পালন করতাম। কেন? তোমাদের ধর্মকে আল্লাহ পরিপূর্ণতা দিয়ে তোমাদের ধর্মের উপরে আল্লাহ নিজে রাজি হয়ে গেছে যে আয়াতের দ্বারা। এর চেয়ে বড় খুশি কি আর একটা জাতির জন্য হইতে পারে? ইহুদিরা কয়, কোন আয়াত? ওই যে বিদায়ী হজ্জে যেটা তোমাদের নবীর উপরে নাজিল হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ
আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ ধর্ম বানাইছেন, নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন। আবার ইসলাম ধর্মের উপরে আল্লাহ নিজে রাজি হয়ে গেছেন। যে ধর্মের উপরে আল্লাহ নিজে রাজি হয়ে ধর্মকে পরিপূর্ণতা দান করেছেন, ওই ধর্মের চেয়ে দামি ধর্ম কি আর হয়? আমাদের ধর্মে এই আয়াত থাকলে আমরা ওই দিন ঈদ পালন করতাম, ইহুদিরা বলতো। হযরত সিদ্দিক আকবর যখন নবীজির কণ্ঠে কোরআন শরীফের এই আয়াতের তিলাওয়াত শুনলেন, হযরত সিদ্দিক আকবর কান্না শুরু করে দিল। সাহাবীরা হাসে, সিদ্দিক আকবর কান্দে। সাহাবীরা যা বলে, আবু বকর, ইসলামের উপরে আল্লাহর সন্তুষ্টির মুবারক ঘোষণা এসেছে। আল্লাহ তাআলা ইসলাম ধর্মের উপরে রাজি হয়ে গেছেন। এমন ঘোষণা শোনার পরে আমরা সবাই রাজি, আমরা সবাই খুশি। আর আপনি কাঁদতেছেন, কারণ কি? হযরত আবু বকর বলেন, ইসলাম পরিপূর্ণতার আয়াত নাজিল হয়েছে, মানে হলো রাহমাতুল লিল আলামিন। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে। ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ তার বন্ধুকে এই জমিনে আর বেশি সময় রাখবেন না। এই পেরেশানিতে আমি আবু বকর কাঁদতেছি। তার মানে আবু বকরের মুহাব্বতের জায়গাটা কোন জায়গায়? আবু বকরের নবীজির নকলটা কোন জায়গায়? হাইয়ান ওয়া মাইতান আশবাআনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কি নবীজির মরণ যেমন হয়েছে, আবু বকরের মরণ তেমন হয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন, মৃত্যুর পূর্বে আল্লাহর রাসূলের গায়ে খায়বরের সেই বিষের যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বিষের যন্ত্রণায়, আক্রমণে চেহারার ভেতরে বিষের আসারাত আল্লাহর নবীর কপালের ভেতরে আইসা পড়ছে। বিষের যন্ত্রণায় আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়েছে। আর ওলামারা একমত, কাউকে যদি জাহার পান করায়া, বিষ পান করায়া কাউকে যদি হত্যা করা হয়, তাহলে তার মরণটা শহীদি মরণ হয়। যেমন হযরত হুসাইনকে বিষ পান করায় শিয়ারা হত্যা করেছে, তার মানে বিষ পান করায় হযরত হাসানকে হত্যা করার কারণে হযরত হাসানের মরণটাও হুসাইনের মতন শহীদি মরণ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হইছেন কারবালায়, আর হযরত হাসান শহীদ হইছেন ঘরের ভেতরে। কিন্তু হযরত হাসান বিষ প্রয়োগে শহীদ। নবীজির একটা অংশ যুদ্ধের ময়দানে শহীদ, আর আরেকটা অংশ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রঙে শহীদ। নবীজির দুই নাতির ভিতরে নবীজির জিসম মুবারকের পূর্ণ চিত্র ছিল। নবীজির কমর থেকে শুরু করে মাথা পর্যন্ত এক নাতির চিত্র ছিল। হযরত হুসাইনকে দেখলে মনে হইতো নবীজি যেমনি হাঁটে হুসাইন ওই রকম হাঁটে, আর হযরত হাসানকে দেখলে মনে হইতো নবীজি যেমন হাসে হযরত হাসান ওই রকম হাসে। উপরের অংশ নবীর চেহারার সাথে মিল, নিচের অংশ হুসাইনের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাঁটা চলার সাথে মিল। একজন শহীদ হইলেন কারবালার প্রান্তরে, আর আরেকজন শাহাদাত বরণ করলেন ঘরের ভেতরে, কিন্তু বিষ প্রয়োগে। কারণ জাহার পান করায়, বিষ পান করায় কাউকে যদি মারা হয়, তাইলে এটা শহীদি মরণ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের ভেতরেও জয়নব বেটি ইহুদি মহিলার বিষের আসর উঠলায় উঠল। আল্লাহর রাসূল বিষ যন্ত্রণায় ইন্তেকাল করলেন। আশ্চর্য আবু বকরের মরণ। সারা জনম তো আল্লাহর রাসূলের ইত্তিবা করছেনই, আল্লাহর রাসূলের ইত্তিবা করেছেন। ইত্তিবা করে করেই তো সিদ্দিক আকবরের দাম এত বাড়ছে, কারণ ইত্তিবায়ে রাসূল যার বেশি, মর্যাদা তার বেশি। ওমাইয়ুতিল্লাহ
الله ورسوله فقد فاز ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما যাদের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা পাওয়া যাবে তারা সফল হয়ে গেল তাদেরকে আল্লাহ তাআলা আজরে আজিম দানের ওয়াদা করেছেন তো সবচেয়ে বেশি ইত্তিবায়ে রাসূল সবচেয়ে বেশি নবীজির রং আবু বকরের ভেতরে আছে এ কারণে আবু বকরের আজর আবু বকরের মর্যাদাও সবচেয়ে বেশি আল্লাহর রাসূল বলেন আমার উম্মতে আবু বকর আছে দুনিয়ার কোন নবীর উম্মতের ভেতরে আবু বকর নাই অর্থাৎ সিদ্দিক আকবর আমার উম্মতের ভেতরে আছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন নবীজির যেমন মৃত্যুর সময় জাহরিলা হালাত বিষের যন্ত্রণা মরণের সময় আবু বকরের মৃত্যুর সময় বিষের যন্ত্রণা কেমনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন 6 মাস আগে থেকে হিজরতের সাথী নির্ধারণ করেছেন হযরত আবু বকরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পরে এক রাত্রিতে যে আবু বকরের দরজায় দেয়া ডাক দিবেন আবু বকর শুধু ছোট্ট করে একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বাইরে আসছে আল্লাহর রাসূল বললেন আবু বকর একটা ডাক দিলাম আর বাইরে আসলেন আবু বকর বলে আজকে দরজায় দাঁড়ানো না আমি 6 মাস যাব বাইআতে আকাবার পর থেকে আজ পর্যন্ত আকাবায়ে সানিয়ার পর থেকে আজ পর্যন্ত বিছনায় পিঠ লাগাই নাই কারণ আপনি বলছিলেন আমাকে আপনার সাথে আমার হিজরতের শরফ হাসিল করা লাগতে পারে এরপর থেকে আমি বিছনায় পিঠ লাগায় ঘুমাই না আমি দরজা